ধোঁয়াশা রাখছি না, এ বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার জানার মতে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, আপনি একটা টিমের কথা বলছিলেন, আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে। ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকের ভাটা পড়েছে। সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দায়িত্বে থাকা অবস্থায় আনেননি, তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসবে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে। এখন পুরোটা বিষয়ে দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। আপনি বলেছিলেন যে আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একটু পরিষ্কার যদি করেন, উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তারা আছে, তার একটু বলতে বলছেন না? আমি আসলে অন্য কারোর পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2-1 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।